সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। চিংড়ি মাছ দিয়ে বাঁশকরুল রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাঁশকরুলের আমি সবুজ অংশ ফেলে সাদা অংশটা কেটে নিয়েছি। চলে আসলাম চুলায়, চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি তেল, কুচি করে রাখা পেঁয়াজটা হালকা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ রসুন বাটা। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে, মশলা কষানোর জন্য জল দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, জিরা ধনিয়া একসাথে গুঁড়া, সামান্য পরিমাণে আদা বাটা, স্বাদ মতো লবণ, চিংড়ি মাছ নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। এরপর যে আমি দিয়ে দিয়েছি বাঁশকরুল, নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো আপনারা কেউ চাইলে চিংড়ি মাছের পরিবর্তে চিংড়ি শুটকি কিংবা ডাল দিয়েও রান্নাটা করতে পারেন। তো বাঁশকরুল কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। নাড়াচাড়া করে নিচ্ছি। আমি চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে 20 থেকে 25 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার বাঁশকরুল দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।